को मक्का उजाला हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। धड़क उठेगा ये दिल याद रखना, भूल जाएंगे हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला, हल्का कुमार साउंड, हल्का 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 हल्का। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহ ওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা আবেদা জাহেদা আমার আম্মা জানো বোনেরা, মা সম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার জাতিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, সরকার দো আলম, মুফাখরে মওজুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকে যে জান্নাতের বাগানের ভিতরে আমরা কোটি কত মানুষ বসে আছি, কিন্তু এই গ্রামে বহু মানুষ যারা বাইরে ঘোরাফেরা করছেন, বিশ্বাস করুন আজকে এই জান্নাতের বাগানে এর খিদমত আপনার ইমাম মুয়াজ্জিন সহ আপনাদের গ্রামের কিছু যুবক ছেলে অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের সহযোগিতায় দানে এত সুন্দর একটা ঈদে মিলাদুন নবী অর্থাৎ বেহেশতের বাগান আল্লাহ পাক আপনাদের দ্বারাই করিয়ে নিয়েছেন। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আজকে যে যুবকগুলো অক্লান্ত পরিশ্রম করে আজকে 2, 2, 4, 2, 6 ঘন্টা একটা জান্নাতের বাগানের ভিতরে আমরা যদি বসি, এখানে বসলে আল্লাহ বেজার হবে না আল্লাহ খুশি হবে? কথা বলেন, আল্লাহ খুশি হবে। আজকে বিশ্বাস করুন এটা এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা জায়গা আমরা পেয়েছি, বিশ্বাস করুন এই জায়গা থেকে আমরা নিজেরাও বাঁচবো এবং যারা এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে, ওই কবরবাসীকেও আমরা বাঁচাবো। বলুন ইনশাআল্লাহ। ওয়াজ বুঝবেন, ওয়াজ হচ্ছে বোঝার জিনিস বাবাজি, কোরআন হাদিস বুঝে নিতে হবে। আজকে আপনি যে মাটিতে বসে আছেন, বিশ্বাস করেন আমি আপনাকে বলি বুখারী শরীফের সেই হাদিস, কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে, ওই সময় কেউ কারুর হবে না, কেউ কাউকে চিনবে না। নিজের মা কাছে সন্তান যদি যায়, গিয়ে বলবে মা আপনার জান্নাতে যেতে, আপনার জান্নাতে যেতে আপনার এখনো 95টা নেকি লাগবে।
কটা নেকি? 95। তাহলে মায়ের কাছে আছে কটা নেকি? 5টা। জোগাড় করতে হবে কটা? 95টা। আর ওই ছেলে মাকে বলছে, মা আমার কাছে নেকি আছে 99টা, শুধু একটা দিলেই আমি জান্নাত। মা কি বলবে? মা বলবে, দুনিয়ার জমিনে আমি বিয়েই করিনি, আমার সন্তান হলো কি? ভালো করে আমরা দুনিয়ার জমিনে বিচরণ করছি। দুনিয়াতে আমরা মন যেটা চাইছে সেটা করে বেড়াচ্ছে। আপনি দেখুন, আপনার মন যদি চাই যে আমি জান্নাতের বাগানে ঢুকবো, তাহলে আপনি আসবেন। মন যদি না চায় আপনি আসবেন না, কারণ আপনার কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না কিসের? এই আপনি আসবেন না, আপনার কোনো কেয়ারলেস। কিন্তু বিশ্বাস করেন, কবরে যখন আপনি যাবেন তখন কিন্তু পুরোটাই আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল ফেরেশতাদের প্রত্যেকটা বিষয় আপনার ধরা খেতে হবে, তাদের কাছে ধরা খেতে হবে। আর যদি দুনিয়াতে কিছু সংগ্রহ করতে পারে, এখান থেকে যদি কিছু নিয়ে যেতে পারে, বাজারে যাই ব্যাগ ভর্তি করে বাড়ি আসে, বাজারে গিয়ে কেউ ব্যাগ খালি করে বাড়ি আসে, কথা বলে। তা আজকে যে সুযোগ আপনারা পেয়েছেন, এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। এখনো বলছি বাই ক্যামেরা বলছি, আমরা এখান থেকে নিজেরা বাঁচতে পারবো, এখান থেকে নিজেরা বাঁচতে পারবো, আবার এখান থেকে কবরবাসীকে বাঁচাতেও পারবো। জোরে বলে। যদি বলেন কেন? বসে থাকবেন, শুনতে পাবেন। এই পৃথিবীতে যত ধর্ম আছে, এই পৃথিবীতে যত ধর্ম আছে বাবাজি, সেই ধর্মের একটা গাইডলাইন আছে না বাবাজি? গাইডলাইন আছে। প্রত্যেক ধর্মের একটা করে গাইডলাইন আছে। আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা মুসলমান, আমাদের গাইডলাইন হলো পবিত্র আল কোরআন। জোরে বলবেন না? আমাদের গাইডলাইনটা কি? পবিত্র আল কোরআন। আমরা বলছি जो भी होगा बाद में देखा जाएगा। কেন বলছি? মাত্র 20 বছর বয়স, এখানে বসার সময় নাকি আমার? মিনি মার্কেটে ঘোরার সময়। মাত্র 25-30 বছর বয়স, এখানে কেন বসবো? শীতকালে কেন বসবো? কিসের জন্য বসবো? আমি আমার যুবক ভাইদেরকে বলি, ভাই আপনি তো বলছেন কেন বসবে? আমার 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর এখন বয়স, এখন বসবো কেন? মুরব্বীরা বসবে, কারণ তাদের মৃত্যুর দিকে তারা অলরেডি এগিয়ে গিয়েছে। আমি আমার যুবক ভাইকে প্রশ্ন করতে চাই, আমার সোনার ভাই, আমি তো যুবকদেরকে বড় পছন্দ করি, বড় ভালোবাসি, আপনার পীরের আওলাদ হিসাবে একটা কোশ্চেন করি, সেটা হলো আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কি কোনো সিরিয়াল আছে বাবাজি? কথা বলে। যাবার কোন সিরিয়াল নেই। তাহলে আমি কি করে বললাম जो भी होगा बाद में देखा जाएगा? যেটা হবে পরে দেখা যাবে। কারণ আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে পড়ে গেলাম, শেষ। শরীরটা যদি নাপাক থাকে তাহলে আমার মৃত্যুটা নাপাকি মৃত্যু হয়ে গেল, পবিত্র মৃত্যু হলো। তাহলে আপনি সদা সর্বদা তৈরি থাকতে হবে, কারণ আল্লাহ বলছে, বান্দা আমি আমার বান্দাকে সৃষ্টি করে আমি আল্লাহ ছেড়ে দিই, তার জন্য আমি রিজিকের ব্যবস্থা করেছি। জোরে বলে। তাকে আমি হাত দিয়েছি, পা দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, যৌবন শক্তি দিয়েছি, দৈনন্দিন 3 বেলা খাবার ব্যবস্থাও আমি আল্লাহ করে দিয়েছি। কিন্তু বান্দা বোঝে না। আজকে 30 বছর বয়সে এই যে পুরো পৃথিবী থেকে আমরা অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন ছাড়ছি, তাই না? আল্লাহ কি একবার বলেছে, বান্দা অক্সিজেনের পয়সা দাও? আমাদের কাছে চেয়েছে, কিন্তু এক্ষুনি আপনার শরীরটা এখানে অসুস্থ হয়ে যাবে, হসপিটালের বেডে আপনাকে যখন অ্যাডমিট করা হবে, তখন হসপিটালের রিসেপশনে নাই আমার একজন বোন, নাই একজন ভাই বলবে, স্যার আগে 10,000 টাকা আমাদের হসপিটালের অ্যাকাউন্টে দিতে হবে, তারপরে আপনি অক্সিজেন পাবেন। তাহলে 30 বছর, 40 বছর, 50 বছর অক্সিজেন নিলাম, আমাদের প্রভু, আমাদের আল্লাহ একটা পয়সা আমাদের কাছ থেকে চাইলো না। আর
একটুখানি আমাদের হার্টটা ব্লক হয়ে গেল, অক্সিজেন মিস হয়ে গেল, তখন আমাদের যখন হসপিটালে অ্যাডমিট করা হলো, তখন বলছে 10,000 টাকা দিতে হবে, তারপরে অক্সিজেন চলবে, তো চলবে না। তুমি একবার ভেবে দেখেছো যে আল্লাহ আমাদের কাছ থেকে কোনো কিছু না নিয়ে ভালোবেসে মুস্তাফা জান রহমত হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিয়ে, দৈনন্দিন রিজিক দিয়ে, রুজি দিয়ে, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে, আপনার দোকান, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার চাষ আবাদ, কৃষি ক্ষেত্র, প্রত্যেকটা জায়গা আল্লাহ আমাদেরকে দিয়ে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলে, তাহলে সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় আমরা করব, এই কথা বলে আমার ভাই জানেরা। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। ও যুবকেরা, অনেক মানুষ বলে আল্লাহ ভালোবাসে না, না না না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ পাক তার বান্দা বান্দিকে কত মোহাব্বত করে, তার বান্দা বান্দিকে কত ভালোবাসে। হে যুবকেরা, কার ওসিলায় ভালোবাসে? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার আল্লাহ পাক তার বান্দাকে ভালোবাসে। ও যুবকেরা, বিশ্বাস করেন, আপনি মনে মনে করেন আল্লাহ ভালোবাসে না, কিন্তু আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন আপনি বলে দেন আল্লাহ বান্দাকে কত মোহাব্বত করে, কত ভালোবাসে। এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ যুবকেরা, ধরেন আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে, না না না, আপনার এই বাচ্চাটা সবে মাত্র হামাগুড়ি দিচ্ছেন, আপনি কাজে বার হচ্ছেন, আপনি ব্যবসায় বার হয়ে যাচ্ছেন, কিন্তু না না না, আপনার ওই বাচ্চাটার দিকে আপনি তাকিয়ে আছেন। কেন তাকিয়ে আছেন? না না না, আমার সোনামানিকটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, আমার সোনামানিকটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। সে যদি এমন করে গেটে গেটে, এমন করে হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরের পাড়ে চলে যায়, তার জীবনটা হানি হতে পারে, তার জানে চলে যেতে পারে, সে ইন্তেকাল হয়ে যেতে পারে। তো যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। কেন আপনি আপনার সন্তানের দিকে তাকান? না না না, আপনি আপনার সোনামানিককে বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন, বড় প্যার করেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। চলে বলুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করেন আল্লাহ কতটা ভালোবাসছেন। আল্লাহ বলছে, বান্দা তুমি ডান দিকে তাকাও, ডান দিকেও আমি আল্লাহ আছি, বাদিকে তাকাও, বাদিকেও আমি আল্লাহ আছি, সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি, আর পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন। আল্লাহ আবার বললো, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত পছন্দ করি, এত ভালোবাসি, আমার মুস্তাফা জান রহমতের ওসিলায় আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে বলবেন না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আপনার নবী দয়ালু নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহা থেকে আল্লাহর রাসূল যখন নবী হলেন, আল্লাহর রাসূল যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার
পরেতে বিশ্ব নবী রাসূলুল্লাহ মক্কার জমিনে দিন প্রচার শুরু করলেন। আল্লাহর রাসূল যখন দিন প্রচার করছেন, ও যুবকেরা, মক্কার বাসীর ভিতর থেকে, মক্কার মানুষের ভিতর থেকে আবু জেহেল, আবু লাহাব, আবু দুবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান, এদের দলের ভিতর থেকে একে একে লোকগুলো কেটে গিয়ে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। একে একে সব রাসূলুল্লাহর হাতে হাত দিচ্ছেন। অনেকে বলছে ইসলাম প্রচার করেছে নাকি তরোয়ালের দ্বারা, অনেকে বলছে ইসলাম প্রচার করেছে বাহুবলের দ্বারা, শক্তি দিয়ে, ভয় দেখিয়ে, ডর দেখিয়ে। কিন্তু বাবাজি জানারা আপনারা বলছেন ইসলাম এমনই একটা ধর্ম, ইসলাম ধর্ম মানে হচ্ছে শান্তি। জোরে বলে ইসলাম মানে কি বলেন? ইসলাম মানে হচ্ছে শান্তি, অশান্তি নয়। পৃথিবীতে যত ধর্ম গ্রন্থ আছে, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব থেকে সেরা গ্রন্থ হচ্ছে পবিত্র আল কোরআন। জোরে বলে, কারণ আমার আল্লাহ নিজেই বলেছেন কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, অল ওভার ওয়ার্ল্ডে যত ধর্ম আছে সকল ধর্মের জন্য পবিত্র আল কোরআন। জোরে বলে, জোরে বলবেন না? কোরআন মানুষের কুপথের দিশা থেকে সঠিক পথের দিশা দেখায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করেন, একজন জাহান্নামীকে জান্নাতের রাস্তা দেখায়। জোরে বলে বাবাজি, সেই কোরআন কি শিক্ষা দিচ্ছে দেখেন। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কোরআন থেকে আয়াতগুলো পড়ে পড়ে মক্কার মানুষের সামনে যখন উপস্থাপন করছেন, মক্কার যুবকরা তো অবাক, তারা চিন্তা করছেন না এই কোরআন যেটা বলছে এটাই তো সঠিক। আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ এরা চিন্তা করছে যে আমাদের কাছে লোক গিজগিজ করতো, আমাদের কাছে লোক বসে থাকতো, আর যেদিন থেকে আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা কোরআন পড়া শুরু করলো, আমাদের থেকে লোক কেটে 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 সব মুস্তাফা জান রহমতের কাছে জমায়েত হতে শুরু করলো। জোরে বলে, মাথা বিগড়ে গেল। কি হবে? আবু জেহেল বলছে রাতের বেলা তো লুকিয়ে লুকিয়ে কোরআনটা আমিও শুনি, কিন্তু কোরআনটা তো কোনো কবির লেখা নয়। বুঝতে পারছেন? মুহাম্মদ তো কোনো জাদুকর নয়, কবি নয়। মুহাম্মদ তো সত্য নবী, এ তো আমি বুঝেছি, আমি জানি কোরআনও সত্য ধর্ম, অর্থাৎ কোরআনও সত্য, এটা আমি জানি। এই সত্যতা যদি মেনে নিই তাহলে আমার কাছে উপঢৌকন, আমার চেয়ার, আমার সম্মান, আমার ইজ্জত থাকবে না, সব মুহাম্মদ মুস্তাফার হয়ে যাবে। অর্থাৎ এটা মানুষকে কিভাবে কোরআন থেকে সরানো যায়, মানুষকে কিভাবে মুহাম্মদ মুস্তাফা থেকে ডিভাইড বিচ্ছিন্ন করা যায়। আবু জেহেল, আবু লাহাব, হ্যাঁ, মক্কার কাফেরগুলো একটা জায়গায় বসে দারুন নাদওয়াতে বসে প্ল্যান করছে। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরতে বেলাল, কি নাম বললাম? হযরতে বেলাল রাসূলুল্লাহর মুয়াজ্জিন। তখন কিন্তু তিনি মুসলমান হননি, তিনি মুস্তাফা জানে রহমতকে চিনতেন না, আমার দয়ার নবীও বেলালকে চিনতেন না। ভালো করে বুঝবেন, বেলাল ছিলেন কালো, বেলাল ছিলেন বেটে, বেলাল ছিল খাটো। বেলাল হুজুর যখন কথা বলতেন তার কথাটা বেঁধে যেত, আর মক্কার মানুষরা বেলালকে তাচ্ছিল্য করত, কুরুচিকর মন্তব্য করত। ভালো করে ওয়াজ বুঝবেন। আল্লাহ রাসূল তখন দ্বীন প্রচার করছেন, আর বেলালকে ইথিওপিয়া থেকে কিনে নিয়ে এসেছেন উমাইয়া ইবনে খালদ, তার দাসী, তার গোলাম বেলাল হুজুর উমাইয়া ইবনে খালদের দাস, গোলাম। সে উমাইয়া তার অত্যাচার বেলাল হুজুরকে লাঞ্ছিত করত, অপমান করত, উৎপীড়ন করত, নিপীড়ন করত।
তাকে অত্যাচার, নির্মমভাবে অত্যাচার করত, কিন্তু তিনি কিছু বলতে পারতেন না, কারণ সে তো তার কেনা গোলাম। কিন্তু তিনি মনে মনে চিন্তা করছেন যে মক্কার জমিনে একজন মহামানব যার নাম শুনেছি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো আমি চিনি না, তাকে তো কখনো দেখিনি। জিন্দেগি জীবনে যদি কোনোদিন সুযোগ হয়, তাহলে আমি এই উমাইয়া ইবনে খালফের গোলামি ছেড়ে দিয়ে তার গোলাম হয়ে যাব, তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? ভালো করে বুঝেন, নিয়ত করে আসবেন, নিয়তে বরকত। নিয়ত করবেন, তারপরে আসবেন, তার আগে আসবেন না কেন? যে কতজন আছেন বাবাজি, আমি খুশি। যদি লোক নাও থাকতো তাও আমি খুশি। যদি বলেন কেন? জান্নাতের বাগানে যদি আল্লাহর বান্দাবান্দি না থাকে, আল্লাহ তার স্পেশাল ফোর্স ফেরেশতাকে পাঠিয়ে পুরো জায়গাটা ভরাট করে দেন। জোরে বলেন। আর কি হয়? ইন্না লিল্লাহিল মালাইকা ইন্না লিল্লাহিল মালাইকা সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা যারা এই জান্নাতের বাগানে বিচরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এই জান্নাতের বাগানে উপস্থিত হন, তাদের পাশে বসে থাকেন। তারা যখন দরুদ পড়ে, সালাম পড়ে, ওই দরুদ এবং সালামটাকে ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলবেন না? ভালো করে বুঝবেন। এখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। তারপরে আল্লাহর রাসূলের হাতে হাত দিলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিলেন। তারপরে নারীদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন। জোরে বলবেন না? আর এদিকে উমাইয়া ইবনে খালফ বিলাল অত্যাচারের উলাট চালাচ্ছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আমি আপনি আমরা যদি দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে চাই, ও যুবকেরা, আমাদের জিন্দেগি জীবনে যদি সফলতা আনতে চাই, তাহলে যুবকেরা আমাদের জীবনের থেকে, সন্তানের থেকে, পুত্র থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, আমাদের জীবনের থেকে আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে হবে। আমাদের জীবনে থেকে কাকে মুহাব্বত করতে হবে? রাসূলকে মুহাব্বত করতে হবে। যদি সফলতা আনতে চান দুনিয়াতে এবং আখিরাতে, আপনার কি চাই? অর্থ চাই, সম্পদ চাই, ইজ্জত চাই, সম্মান চাই, কি চাই? আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি চাই, ভালো সুপাত্র চাই, ভালো সুপাত্রী চাই, কি চাই আপনার? এ যুবক, তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, ডক্টর হতে চাও, ব্যারিস্টার হতে চাও, তুমি অ্যাডভোকেট হতে চাও, তুমি কি হতে চাও? তুমি সব নিয়ত করে জান্নাতের বাগানে বসো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার মনের আশাকে পূরণ করে দেবে। জোরে বলুন। এটা সেই জায়গা। ভালো করে আমার ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুর্বার কাফেরদের ভয় না করে, কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাকে ভয় করো। রাসূলুল্লাহ কাউকে ডরে না, একাই তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন। রাসূল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন আর আল্লাহর রাসূল খবর পাচ্ছেন যে উমাইয়া ইবনে খালফের কাছে একজন দাস আছে, একজন গোলাম আছে, সে কালো, সে বেটে, তাকে অতিরিক্তভাবে অত্যাচার করে। তা বিশ্বনবী রাসূলুল্লাহ কিচ্ছু বলে। একদিন বেলাল হুজুর অসুস্থ হালাতে আছেন, হঠাৎ করে তার মনিব অর্থাৎ উমাইয়া ইবনে খালফ বলছে, বেলাল, তোমাকে একটা কাজ দেব, যে কাজটা একদিনের মধ্যে কমপ্লিট করতে হবে। কি? তোমাকে কিছু আটা দেব, সেটা সুন্দর করে পিষে দিয়ে তোমাকে আমার কাছে হাজির করতে হবে। তা বেলাল হুজুর চিন্তা করতেন যে আমি শরীর অসুস্থ,
আমি অসুস্থ শরীর নিয়ে কি করব? কিন্তু যেহেতু আমার মুনিব বলেছে আমাকে করতে হবে, নাহলে অত্যাচারের পর অত্যাচার করবে। বেলাল হুজুর রাজি হলেন। রাতের বেলা তিনি যখন জাতা নিয়ে আপনার আটা পিষতে শুরু করলেন, বেলাল হুজুর অসুস্থ হয়ে বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লেন। সকালবেলা উমাইয়া ইবনে খালদ এসে দেখছেন বেলাল হাফ কাজ করেছে, হাফ করতে পারে। বেলালকে দাঁড় করিয়ে বেলাল হুজুর যখন এই কথাগুলো রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলছেন, তিনি বলছেন যে আমাকে দাঁড় করিয়ে উমাইয়া ইবনে খালদ আমার বুকে এত জোরে একটা লাঠির আঘাত করেছিল, আজও সে যন্ত্রণা আমি বেলাল অনুভব করি। কিন্তু আমি ভুল করেছি বলে, তার কাজ সম্পন্ন করতে পারিনি বলে সে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, উত্তপ্ত বালির উপরে দাঁড় করিয়ে রেখেছে। একদিন, দুদিন, 3 দিন ধরে আমার কোনো খাওয়া নাই, দাওয়া নাই, পানি নাই, কিচ্ছু নাই। আমাকে অকাট্য ভাষায় কুরুচিকর মন্তব্যের পর মন্তব্য করেই যাচ্ছে। কিন্তু আমি বেলালের কাছে মক্কার যুবকরা আসছে, হাসি ঠাট্টা করছে।